আসসালামু আলাইকুম। তীব্র প্রতিবাদ জানাই। ভিপি নূর, তুমি একজন মেধাবী রাজনীতিবিদ। তোমার 300 আসনে প্রার্থী রয়েছে। তুমি বিএনপির সাথে জোট করেছো। এটা জনগণ একটা অশুভ সংকেত বলে মনে করছে। তোমাকে আমরা বলে এসেছি যে তুমি 300 আসনে প্রার্থী দাও, নতুন একটা শক্তি আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো। কিন্তু তুমি কি করলা? তোমার একটা এমপি পদের জন্য তোমার আসনে গিয়া বিএনপির সাথে জোট করলা। যাক, তাতেও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার একটা কথা আমাদের জনগণের কাছে ভালো লাগলো না। এই যে দেখো এখানে, স্যার, বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না। নূর, বিপি নূর, বিএনপি ব্যতীত অন্য কোনো দলের কাছে দেশ পরিচালনা করতে দিলে দেশ চালাতে পারবে না। তাহলে অন্য দলের দরকারটা কি? তাহলে এক কাজ করি, আমরা বিএনপির ডক্টর ইউনূসের মতন ডাইকা আইনা ক্ষমতার চেয়ারে বসাই দিই। নির্বাচনের দরকারটা কি? তোমার এই কথা জনগণের মনে কলিজায় আঘাত লাগছে। দেশে জামাত ইসলাম আছে, তোমরা আছো, এনসিপি আছে, অন্য অন্য রাজনৈতিক দল আছে। প্রত্যেকটা দলে 2-4 জন করে এমপি হওয়ার যোগ্য লোক আছে। 60টা দল নিবন্ধিত, একজন করে হলো 60 জন, 2 জন করে হলো 120 জন এমপি আছে। পার্লামেন্টে মাত্র 300 এমপি দরকার, আর 120 জন যোগ্য এমপি আমি চোখের সামনেই দেখতেছি। তোমার এইসব কথাবার্তা জনগণ খাবে না। তুমি কি বলছো যে বিএনপি ছাড়া কাউকে কাউকে দল ক্ষমতায় বসালে দেশ চালাতে পারবে না। বাজে কথা বলছো। তোমার মতো একজন মেধাবী রাজনীতিবিদের কাছে, গণ অধিকার পরিষদের চেয়ারম্যানের কাছে এই কথাটা আমাদের শুনতে, এই ফেসবুকে দেখতে আমাদের ভালো লাগলো না। আমরা ভেবেছিলাম যে গণ অধিকার পরিষদ একটা বড় দল, 300 আসনে প্রার্থী আছে, তারা 300 আসনে প্রার্থী দিবে। কিন্তু তুমি কি করলা? তোমার আসন ঠিক রাখার জন্য পটুয়াখালীতে তুমি কি করলা? ভিপি নূরের সাথে যোগ দিলা, এই বিএনপির সাথে যোগ দিলা। তাতেও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার এই কথাটা ভালো লাগলো না। তুমি বলছো যে বিএনপি ছাড়া কেউ দেশ চালাইতে পারবে না। শোনো, আমি খায়রুল যদি চাই আর যদি 300 আসন দেই, আমার দলটা যদি নিবন্ধন থাকতো, যদি তোমার প্রতীকটা যদি আমি 300 আসনে ব্যবহার করতে পারতাম, তাহলে আজকে আমি খায়রুল এই দেশের প্রধানমন্ত্রী হইতাম। কিভাবে? আমার আশেপাশে 300 আসনে যোগ্য এমপি প্রার্থীর অভাব নাই।